বিষয়গুলো আমরা আশা করেছিলাম, আমরা তার কিন্তু সবকিছু পাচ্ছি না। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে এই সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পরবর্তী সময়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এমন এক বাংলাদেশ যেখানে পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন সেই কাতিবাদের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মতো কাজ করছে। আমরা তাদের প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। আমরা দেখেছি বাংলাদেশে দর্শন হচ্ছে, সেখানে দর্শন থেকে ভর্তি করে মেশিন, এখানে খুন হচ্ছে, খুনের ভর্তি করে মেশিন। এই যে গতকাল শুক্রবার পাইকার মোকাবেলার জঙ্গি মিছিল দিয়েছে, এখানকার যে ইসলামের নামে এখানে সন্ত্রাস কায়েম করতে চায় নিষিদ্ধ সংগঠন, তারা মিছিল দিয়েছে, সেখানে আমরা দেখছি প্রশাসন করে মেশিন। আমরা প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে জানাতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই রাষ্ট্রীয় প্রতিরোধ পর্যন্ত হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা সেই প্রতিরোধের প্রেসক্রিপশন যদি মেনটেন করেন, আমরা কিন্তু আর এক বিন্দু সহ্য করব না। আমরা কিন্তু জুলাইয়ের রক্ত দিয়েছি, আপনারা আবার জুলাই ডেকে আনবেন না। আমরা জুলাইয়ে দেশের যে খুনে ছিল চাষিবাড়ি হাসিনাকে আমরা হরাতে সক্ষম হয়েছি, আমরা আওয়ামী লীগকে রাষ্ট্রীয় কমিটিকে নামাতে সক্ষম হয়েছি। আমাদের একটা দুর্বলতা হয়েছে, আমরা মনে করি সেটা এই যে বাজারঙ্গ প্রশাসন তাদেরকে কারণ অভ্যাস করতে পারি নাই। কিন্তু আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, এই বাজারঙ্গ প্রশাসন, বাজারঙ্গ বিচার ব্যবস্থা আপনাদেরকে কিন্তু চাকরি যেদিন করবে, আপনারা পালানোর সুযোগ পাবেন না। আমাদের এক শব্দ স্যার আসিফ নজর স্যার অনেক বড় বড় লেখা লিখতেন ফেসবুকে, এখন তো রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, কোর্ট বিচার আমরা তো সেই সংস্কৃতিকে বড় রাখতে পারি না স্যার। আমি আজকে এই সমাবেশ থেকে আপনাকে আহ্বান করছি, যদি আপনি এই যে জুলাইয়ের কমিটির দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখাতে পারেন তাদের সামনে, আপনি স্যার দয়া করে পদত্যাগ করেন। প্রিয় বন্ধুগণ, আমাদের অবশ্যই আমরা দেখি অনেক লোক অনেক সুশীল কথা বলে, কিন্তু কাজের মধ্যে গেলে দেখি কোন আমরা এমন প্রমাণ পাই না যেটা জনগণকে আশ্বস্ত করে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, অনেক আশাকাঙ্ক্ষা নিয়ে এদেশের জনগণ তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু দুঃখজনক সত্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বিষয়গুলো আমরা আশা করেছিলাম, আমরা তার কিন্তু সবকিছু পাচ্ছি না। আমরা একটু স্মৃতিচারণ করতে চাই জুলাইয়ের, আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট করছে পাশে দাঁড়িয়ে আছি। জুলাই যখন গণ আন্দোলন শুরু হয়, শুরুতে আমাদের বন্ধুর উপস্থিত ছিল 4-5 জন। পরবর্তীতে আমরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আন্দোলন করেছি, সেখানে আমরা